আজকে আমি শেয়ার করছি ব্রোকলি ভাজার রেসিপি। একদম ইউনিক পদ্ধতিতে এই ব্রোকলি ভাজা রুটি বা পরোটার সঙ্গে জমে যাবে। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ব্রোকলি ভাজা তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের ব্রোকলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা ছোট সাইজের ক্যাপসিকামকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। লাগছে কিছুটা রসুন, এখান থেকে আমি 4 থেকে 5 কোয়া রসুন ব্যবহার করব। আর লাগবে কিছুটা কাঁচা লঙ্কা। নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। ব্রোকলির এই রেসিপির জন্য আমি অল্প পরিমাণে পনির নিয়ে নিয়েছি, আর পনিরগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা এটাকে বাদ দিয়েও করতে পারেন। পনিরটা দিলে টেস্ট আরও বেশি হয়। চলে এলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এগুলো শুকনো খোলায় একটু ভালো করে ভেজে নেব। যখন এগুলো ফাটতে শুরু করবে বা ভাজার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এগুলোকে তুলে ভালো করে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল, ঘি, বাটার, সাদা তেল সব কিছু দিয়ে আপনারা রেসিপিটা করতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো স্বাদ একটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে মরিচ গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে নিলাম মিনিট খানেক মতো। খুব একটা বেশি ভাজবো না, হালকা করে একটু সতে করে নিয়ে পনিরগুলোকে তুলে নিলাম। দেখুন পনিরগুলো কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর পনিরগুলোর টেস্ট এতে অনেক গুণ বেড়ে যাবে। এখন ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আমি একদম অল্প তেল দিয়ে এই রেসিপিটা একদম হেলদিভাবে তৈরি করব। তেলটাকে গরম করতে করতে আমি একটা ছোট্ট হামালদিস্তের মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর 5 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে থেতো করে নিলাম। এই থেতো করা রসুন আর কাঁচা লঙ্কা আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরে দেওয়ার জন্য রেসিপির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু একটু কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিলাম। পুরো লাল করে ভাজবো না, হালকা লাল করে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও হাই ফ্লেমে রেখে হালকা করে ভেজে নেব, যাতে ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। ক্যাপসিকাম ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ব্রোকলিগুলোকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। আর ব্রোকলি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটাকেও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর নুন দেওয়ার ফলে ব্রোকলি থেকে যে জল বেরোবে সেই জলেতেই ব্রোকলিটাকে সেদ্ধ করে নেব। এই রেসিপিটাতে আমি বাইরে থেকে কোনো জল ব্যবহার করব না। সব কিছু মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে ব্রোকলিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। মিনিট 2 মতো ঢাকা দিয়ে আমি কুক করে নিয়েছি, মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। এখন দেখুন ব্রোকলি প্রায় 80% মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটোটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতে ব্রোকলিটা 100% মতো সেদ্ধ হয়ে যায়। আবার মিনিট খানেক মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটো সফট হয়ে গেছে আর ব্রোকলিও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন ব্রোকলি ভাজার টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। প্রথমে দিয়ে দিলাম ভাজা পনির, তৈরি করে রাখা ভাজা মশলাটা মিহি করে গুঁড়ো না করে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর চটপটা স্বাদ আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বিট নুন। এবারে এই সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নেব, আর ফ্লেভারটা যাতে ভালো করে ব্রোকলির মধ্যে চলে যায় তার জন্য এটাকে ঢাকা দিয়ে মিনিট খানেক কুক করে নেব।
মিনিট খানেক পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। এখন সব কিছু মিশে গিয়ে ব্রোকলি ভাজা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এর স্বাদটা আরও একটু চটপটা করার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুটা পরিমাণ লেবুর রস এর মধ্যে দিয়ে দেব। এইভাবে লেবুর রস লাস্টে ছড়িয়ে আপনারা গরম গরম ব্রোকলি ভাজা বিশেষ করে রুটির সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।